7 বছর ধরে অনেক বাধা কাটিয়ে, অনেক মানুষের থেকে অনেক খারাপ মন্তব্য, অনেক কিছুর সাথে লড়াই করে, সব কিছু অতিক্রম করে আজকে ফাইনালি আমাদের ভালোবাসাটা স্বীকৃতি পেতে চলেছে। সকাল সকাল রেডি হয়ে আমি আর রিজু টোটোতে উঠে পড়েছি রেজিস্ট্রি অফিস যাওয়ার জন্য। ওইদিকে বাবাই আর সুমনদা বাইকে আসছে। আজকে আমি ভীষণ নার্ভাস ছিলাম, একটা অদ্ভুত ফিলিংস কাজ করছিল, যেটা বলে বোঝানোর মতো নয়। মানে একদিকে আনন্দও হচ্ছিল, একদিকে ভীষণ একটা টেনশান হচ্ছিল, ভয় লাগছিল। আমার মাথাটা এতটাই ঘেঁটেছিল আর মারাত্মক রকম আমার একটা টেনশান কাজ করছিল যে সব কিছুই আমার গুলিয়ে যাচ্ছিল। তবে টেনশানেরও কারণ ছিল যথেষ্ট, সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। সই করতে তো প্রচণ্ড হাত কাঁপছিল, মানে আমি নিজেই কিছু বুঝতে পারছিলাম না যে একটা সই করতে কেন আমার এতটা হাত কাঁপছে, এতটা নার্ভাস ফিল হচ্ছে। তো অবশেষে রেজিস্ট্রি কমপ্লিট। আজ থেকে আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ। সবাই মিলে মিষ্টি মুখ করে ছবি তোলা কমপ্লিট করে এখন চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট করেই আমি, রিজু আর রাত চলে এসেছি টিফিন করতে। আর আজকে আমাদের ফটোগ্রাফার হলো রিজু। আজকে রিজু আমাদের অনেকটা সময় দিয়েছে আর অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। সমস্ত কিছু কমপ্লিট করে এখন দুজনে মিলে বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। বিকালেই বেরোবো ভেবেছিলাম, কিন্তু সন্ধেবেলা আবার আইবুড়ো ভাত খাওয়ার নিমন্ত্রণ আছে মাসির বাড়ি, তার জন্য দুপুরেই দুজনে মিলে বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি নতুন মন্দিরে। সেই একই জায়গায় আবারও চলে এসেছি। আজ থেকে ঠিক 8 বছর আগে এই জায়গাতেই রাজ আমাকে প্রপোজ করেছিল। এখান থেকেই আমাদের পথ চলা শুরু হয়েছিল। তাই আজকে শুভ দিনটাতেও এই মন্দিরে ঠাকুরের দর্শন করতে চলে এসেছি আর নিজেরা কিছুটা সময় কাটাতে। একটা না কীরকম বোকা বোকা ফিল হচ্ছিল, এত হাসি পাচ্ছিল, কিছু ঠিক করে ক্যামেরার সামনে বলতেই পারছিলাম না। আমি কি জানি, যেটা বলতে বললি বল বল। ওই তো 7 বছর আগে ঠিক এই জায়গাটাতে এসেছিলাম আবার, তখন ব্যাপারটা অন্যরকম ছিল। প্রথম দেখা করতে এসেছিলাম তখন, তখনের ব্যাপারটা আলাদা, আজকের ব্যাপারটা আলাদা। সেদিনকে এসে দেখা করতে সেদিনকে গার্লফ্রেন্ড ওয়াইফের ছিল আর আজকে হাজব্যান্ড ওয়াইফ। 7 বছর পর আবারও সেই একই জায়গায়। বল ঠিক করে যে বলছি তো এত বছর পরে তুই কত বুঝবি না। আচ্ছা বল। এত বছর পরে কি আবার কি এত বছর বলছি তো, 7 বছর বাদে আমাদের এটা আশাটা পূর্ণ হয়েছে। আগের বারে আগের সপ্তাহে। হ্যাঁ, এই জায়গাটায় কি মনে হচ্ছে? কোন জায়গাটায়? এখানে যে বসে রয়েছে এই জায়গাটা কিছু মনে হচ্ছে না। আর আমরা বলেছিলাম ওই জায়গা, যাই হোক এখানে তো এসেছি। এখানে প্রথমে এসেছিলাম, ভালো লাগছে যে 7 বছর আগে এখানে এসেছিলাম, তখন চিনতাম না, জানতাম না। এবার 7 বছর পরে মনে হচ্ছে যে একটা কুচুকের সাথে প্রেম করছি। 7 বছর ধরে আছি, 8 বছর হতে যায়, 7 বছর পূর্ণ হয়ে 8 বছর হতে যায়। তো বললাম তো। তবে প্রচণ্ড খুশি ছিলাম আমরা সেই দিন। ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়েছি, স্বপ্ন সত্যি হয়েছে। সত্যি এই খুশি ভাষায় প্রকাশ করার মতো না।